এই যে মেয়েটা দেখছো তোমরা, এর আজ জন্মদিন। তো আজ বৃহস্পতিবার সকাল সকাল স্নান করে নিয়েছি, তারপর ঠাকুর ঘরে চলে এসেছি মা লক্ষ্মীর পুজো করতে। আর এখানে ঠাকুর ঘরটা আমি আগেই স্নান করে মুছে নিয়েছি, তারপর পুজোর সব জোগাড় করে এখন আমি করতে চলেছি মা লক্ষ্মীর ঘটে জল দেওয়া পুজো। তো এটা প্রতি বৃহস্পতিবারই মা লক্ষ্মীর ঘটে জল দিতে হয়। আগে এটা ছিল না, আজ 3-4 বছর হলো এটা প্রতিষ্ঠা করা হয়েছে। আর এর আগেও আমাদের বাড়িতে মা লক্ষ্মীর মূর্তি পুজো হতো, তবে সেই জন্য আমি ঠিক করলাম যে প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘটে জল দেওয়াটা ভালো। আমার বাবার বাড়িতে কিন্তু প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘটে জল দেওয়া হয়। আর আমি যখন বিয়ের আগে ছিলাম তখন কিন্তু সোমবারে ভোলা মহেশ্বরের মাথাতেও জল ঢালা হতো, তবে এখানে আসার পর আর সেটা হয় না। ওই যে একটা কথা আছে না, যে বাবা মহাদেবকে পেয়ে গেলে আবার মানে স্বামী মহাদেবকে পেয়ে গেলে বাবা মহাদেবকে ভুলে যাওয়া হয়, সেরকম একটা ব্যাপার আর কি। সেরকম কিছু না, এমনি মজা করলাম। তবে বিয়ের পর আর সেটা করা হয় না, শুধু লক্ষ্মীর ঘটে জল দেওয়া হয় আর তার সাথে প্রতিদিন সব ঠাকুরদের পুজো দেওয়া হয়। তো সেটাই করে নিলাম। আর এরপর আমি চলে এসেছি রান্নাঘরে। এদিকে মাছ ভাজা হচ্ছে আর এখানে আছে চিংড়ি মাছ। এই দেখো, এটা হলো খুব ছোটও না আর খুব বড়ও না, মানে মাঝারি সাইজের চিংড়ি। এটা পটল চিংড়ি, এঁচোড় চিংড়ি খেতে ভালো লাগে, তবে আমি আজকে ওটা অন্য কিছু বানাবো। এখানে দুধটা আগের দিন খাইনি, ছানা কাটিয়ে নিয়েছি, একটা হরলিক্স ছানা হয়েছে। এটা বলেছে মা মাঝে মধ্যে একটু খাবে, তো খাবে কি না সেটা মাই জানেন। যাই হোক, এখানে পটলগুলো ভেজে রেখেছি, মাছ ভাজা হয়ে গেছে, এখানে চিংড়ি মাছটাও ভাজা হচ্ছে। আর ওই পটল ভাজা দিয়ে একটা সবজি হবে, বেগুন পটল আলু আরও যা যা সবজি আছে সব দিয়ে। আর এখানে চিংড়ি মাছটা ভেজে আমি এখানে বানাচ্ছি সর্ষে পোস্ত চিংড়ি। এটা ভাপা বানাচ্ছি না, তবে সর্ষে পোস্ত চিংড়ি যেমন এটা মানে ঝাল দেওয়া টাইপের হয়, সেরকমভাবেই বানাচ্ছি। তবে খুব একটা ভালো করে সর্ষেটা কষাবো না, কেননা তিতো লাগবে। তো এই দেখো, সর্ষে পোস্ত চিংড়ি রান্না প্রায় হয়ে এসছে। এবার জল ঢেলে ফুটিয়ে নিলেই হবে। তবে বেশি কষালে না তিতো হয়ে গেলে আর সেই পোস্তর স্বাদ পাওয়া যায় না। এখানে সবজিটাও বানানো হয়ে গেছে। তবে যাই হোক, পরের দিন সকালে আবার ফিরে এসেছি। আগের দিনের ব্লগটা ওই পর্যন্তই ছিল। তবে পরের দিন সকালে দেখো, আমি প্রথমে ওপরের রুমগুলো ঝাড় দিয়ে মুছে নেব। তবে এদিকে জানলা যেটা খুললাম সেটা খুব একটা আমি খুলি না, অন্য জানালাটা খুলি। তবে আজকে একটু মনে হলো যেন ঘরে একটু হাওয়া বাতাস ঢোকা দরকার আছে। ঘরটা বন্ধ ছিল বলে একটু মানে অন্ধকার একটা, সে বলে না বন্ধ থাকলে একটা কেমন লাগে, গুমসানি গরম লাগে, একটা ভাব উঠে যায়, সেটা হয়েছিল বলেই জানালাগুলো খুললাম। তবে ঘরটা মোছা হয়ে গেলেই আবার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেব, কারণ এটা বেশিক্ষণ খুলে রাখা যাবে না, সেই জন্য। আর এই যে দেখো ভাঙা খেলনাটা, আমার ছেলে এটা মেলার সময় কিনেছিল একবার, ভেঙে গেছে একটা পা। তবে ওটা নিয়ে ও মাঝে মধ্যে খেলে, সেজন্য আর ফেললাম না, পুরোটাই ভেঙে গেছে। তবে বাচ্চারা যেটা নিয়ে খুশি থাকে সেটা ফেলে দেওয়া উচিত না বলেই মনে হয়। একবার করে মনে হয় যে ফেলে দেবো, কিন্তু মনে হয় যে না, ছেলেটা এটা একবার করে ঘুমোবার সময় যখন ওপরে আসে রাতে একবার করে হাত দেয়, খেলে। যাই হোক, চলো, ঘর মোছা হয়ে গেছে, এখন আমি স্নান টান করে ওপরে এসেছি। আর দেখো, মল্লিক ফ্যাশনে কয়েকটা জিনিস আমাকে একজন গিফট করেছে। তো এটা আমার কাছে বড় পাওয়া আমার জন্মদিনে। তো সে আর কেউ না, আমার হাজব্যান্ড। তো এখানে দেখো, দুটো নাইটি আর একটা কুর্তি কিনে দিয়েছে আমাকে। তো সবগুলোতেই হাতা দেওয়া আছে। এখানে একটা নাইটির মধ্যে হাতটা লাগানো আছে, কিন্তু আরেকটা নাইটির মধ্যে হাতটা লাগানো নেই, ওটা লাগিয়ে নিতে হবে। তবে আমার হোয়াইটের মধ্যে নাইটি পরতে বেশ ভালো লাগে গরমের দিনে। গরমটা একটু মনে হয় যেন কম অনুভব হচ্ছে, তবে সেরকম কোনো ব্যাপার না, মনে হয়, সবাই বলে, তাই আমারও মনে হলো। আর এটা একটা সি গ্রিনের মধ্যে কুর্তি কিনা হয়েছে। তো এটারও হাতা ভেতরে আছে, এটা লাগিয়ে নিতে হবে। এখন জানি না কবে লাগানো হবে, সময় করে উঠতে পারছি না। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। ভালো